বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, পাকঘরে রান্না করছি, ফাঁকে ফাঁকে বিভিন্ন কাজ করছি। তো মুরগির ঘরের কাছে আসলাম, খাঁচাতে এসেই মনটা ভরে গেল। দেখুন মাশাল্লাহ, দুটা ডিম পেলাম আর কি এসেই। আসলে যে কোনো জিনিস যদি পালি কিংবা পালন করার যেটাই বলি আর কি আমরা, সেখান থেকে একটা ভালো রেজাল্ট পেলে কিন্তু দেখবেন খুব খুব ভালো লাগে, মনটা ভরে যায়। সত্যি কথা বলতে কি, ভালো কাজ করেন আর তার রেজাল্টটা যদি পান, দেখবেন মনটা কিন্তু ভরে যায় আর আত্মতৃপ্তি লাগে। এই যে দেখুন, ডিমটা বের করতে গেলাম আর আমার এই যে ঘূর্ণধর আমাকে ঠোকর দিল। তো আমি কি করেছি, একটা থাপ্পড় দিলাম, বললাম যে একটু শাসন করলাম আর কি। ওরা কিন্তু বোঝে আমি যদি শাসন করি কিংবা ধমক দেই, আবার আমাকে দেখলে খুব খুশি হয়, বোঝে, মনে করে যে ওর মা, কারণ ওদেরকে ওই যে পালন করেছি। তো দেখুন এই যে আমাকে ঠোকর দিয়ে কী করেছে, এই পচাটা আমি মাত্র 10 দিনের একটা বেবি এনেছিলাম। তো মাশাআল্লাহ, দেখুন আমার কষ্টের ফল। ওই যে দেখুন ঠোকর দিল, তারপরেও কিন্তু আসলে মনটা খারাপ লাগে না আর কি, বোবা জিনিস। তো আমি একটু দুষ্টমি করে একটা থাপ্পড় দিলাম, কিন্তু আমার অনেক মায়া লেগেছে। কারণ ওই যে দেখুন আর একটা কীভাবে আছে, ওটা একটু অসুস্থ, তো ওটাকে একটু ওষুধ খাওয়াতে হয়। তো এই যে দেখুন এটা কিভাবে রয়েছে। তো এই যে নিচে আর এক গুণধর, টোটাল কিনেছিলাম 10টা, সেখান থেকে 5টার মতো তো মারা গিয়েছে, আর বাকি 5টা ছিল। তো একটা মাত্র মেয়ে ছিল, তো এটাই অসুখ হয়ে মারা গেছে। আর একটা জব করে দিয়েছিলাম, তার বাকি 3টা খাঁচাতে দিয়ে দিয়েছি মুরগির সাথে। অনেকে বলে যে মুরগির সাথে মোরগ থাকলে নাকি ডিম পারে তাড়াতাড়ি, তাই 3টা খাঁচাতে মুরগি দিয়ে দিয়েছি আর মোরগ একটা করে দিয়েছি। তো এই যে ডিমগুলো এখন পেলাম, তো ধুয়ে নিয়ে রেখে দিব। মাশাল্লাহ, 2-3টা ডিম পাচ্ছি প্রতিদিন। আসলে খাওয়ার চেয়ে বেশি কিন্তু মনটাই জুড়িয়ে যায়। নিজের পালিত মুরগি আর এত কষ্ট করে পালন করেছি, সেখান থেকে একটা রেজাল্ট পাচ্ছি। যাক, কথাই তো বলে যে কষ্ট করলে কেষ্ট মেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে মুরগির ডিমগুলো নিয়ে নিলাম। তো এটা সন্ধ্যাবেলায় এই যে ভাপা পিঠা তৈরি করব। আসলে কিন্তু আমি একেবারেই অপারগ এই ক্ষেত্রে আর কি, পিঠার ক্ষেত্রে তেমন একটা পিঠা বানাইনি। তবে ছোটোবেলায় দাদিকে দেখেছি। আমাদের কিন্তু বাড়ি গ্রামেই, কিন্তু আমরা শহরে থেকেছি সারাটা জীবন, কারণ আব্বু চাকরি করেছেন, সে সূত্রে শহরে থাকা। কিন্তু তারপরে ওই যে গিয়েছিলাম দাদার বাড়ি বেড়াতে যেতাম, তখন যে দেখেছি যে আমার দাদি পিঠা বানাতো, আর আমার দাদি অনেক পিঠা বানাতো। দেখা গেছে যে সারা রাত ভরে পিঠা বানাতো। তো মোটামুটিভাবে জানি, যা আপনার সাথে একটু শেয়ার করছি। তো একটু আগে আপনাদের দেখালাম যে চালের গুঁড়িটা আমি চেলে নিচ্ছি। তো একটু দুধ দিয়ে তারপরে চালটাকে আমি একেবারে, চালের গুঁড়া আর কি, চালের গুঁড়াটা অবশ্য আমার আগেরই ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ। তো আমি চালের গুঁড়াকে সকালবেলা একেবারে একটা বড় ডালাতে দিয়ে, তারপরে একটু যে আমার ডিপ ফ্রিজের উপর রোদ আসে দিয়ে রেখেছিলাম, পরে রাতের বেলা বানাচ্ছি। মাশাল্লাহ,
চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা জানেনই আমার বাবার বাড়ি ফরিদপুর আর বিয়ে হয়েছে চাঁদপুর। চাঁদপুরের মানুষ একদম সবকিছু একবারে মিশিয়ে নারকেল তারপরে গুড় দিয়ে পিঠা বানায়, কিন্তু আমাদের এলাকাতে এই যে ধাপে ধাপে আর কি এই যে একটা মাটির ঢাকনার ভিতরে এইভাবে করে তারপরে পিঠা বানায়, ভাপা পিঠাটা। আর আমাদের এখানে শাঁস আছে, তো আমি এবার বাবার বাড়িতে যাওয়ার পরে শাঁস নিয়ে এসেছিলাম। তো এই যে শাঁসের এই যে 3 দিক থেকে দেখুন 3টা ছিদ্রওয়ালা যে খোপের মতো রয়েছে। তো এটার ভিতরে আবার এই যে ঢাকনা আছে মাটির, তো মাটির ঢাকনা দিয়ে তারপরে যে আমি আমার হচ্ছে ওড়না নিয়ে নিয়েছি, পাতলা ওড়নাটা দিয়ে এইভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে পড়েছে। তো যেটা বলছিলাম আর কি, তো ওই যে দুধ দিয়ে লবণ দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছিলাম, ওটা চালন দিয়ে চেলে নিয়েছি। তারপরে সেই গুঁড়াগুলো দিয়ে প্রথমে নারকেল দিয়ে তারপরে গুড় দিয়েছি, তারপরে আবার আমি যে গুঁড়াটা ছিল ওটা একটা পরক দিয়েছি, তার উপরে আবার গুড় নারকেল দিয়ে তারপরে ওই যে ভাপা পিঠা বানিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে বানিয়ে নিয়ে আমাদের ফরিদপুরে আর কি, যাই হোক পারতাম না, কিন্তু যা চেষ্টা করলে কিন্তু অপারগ মানুষও পারক হতে পারে, তার সাক্ষী আমি নিজে। যাক আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওর কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আসলে কি ভিডিও ছাড়তে যেন কেন এখন ইচ্ছে করে না, তো একটা দিন ভিডিও ছাড়তে পারিনি। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনারা মানে দেখবেন এবং ভালো লাগবে। ইনশাল্লাহ পাশে থাকবেন, যারা আমার পাশে আছেন আস্তে আস্তে নিয়ম মেনে চলে যাব তাদের কাছে। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।